আজকের ভিডিওতে উপদ্বীপীয় ভারতের উপরে আমাদের ক্লাসরুমে যে 50 নম্বরের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ ফিজিওগ্রাফিক ডিভিশন কোনটি? উপদ্বীপীয় মালভূমি, অর্থাৎ উপদ্বীপীয় ভারত বা পেনিনসুলার প্লেটু। নেক্সট, উপদ্বীপীয় মালভূমির সবচেয়ে বৃহত্তম অংশ কোনটি? যদি আমরা উপদ্বীপীয় মালভূমিকে দেখি তার মধ্যে কতগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ডেকান প্লেটু, মালওয়ার প্লেটু, এগুলো সবই উপদ্বীপীয় মালভূমির অন্তর্গত। তো সবচেয়ে বড় যেটি সেটা হলো ডেকান প্লেটু। তিনে রয়েছে মারওয়ার আপল্যান্ড। এর প্রধান গাঠনিক নদী কোনটি? মানে কোন নদী দ্বারা এই মারওয়ার আপল্যান্ড গঠিত হয়েছে? বান্স নদী দ্বারা বা বানস নদী দ্বারা। নেক্সট 4, আরাবল্লী পর্বতের পূর্ব প্রান্ত বরাবর অবস্থিত কোন অঞ্চল? আরাবল্লী পর্বতের পূর্ব প্রান্ত বরাবর রয়েছে মারওয়ার আপল্যান্ড, যেটা অ্যাকচুয়ালি বান্স নদী বা বানস নদী দ্বারা গঠিত হয়েছে। নেক্সট 5, ব্যাডল্যান্ড ভূমি কোন অঞ্চল বরাবর গঠিত? মধ্য ভারতের উচ্চভূমি বরাবর। 6 প্রশ্ন, কোন নদী উপত্যকা বরাবর ব্যাডল্যান্ড গঠিত হয়েছে? অ্যাকচুয়ালি চম্বল নদী উপত্যকা বরাবর তৈরি হয়েছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। 7, মধ্য ভারতের উচ্চভূমি ও যমুনা নদীর অন্তর্বর্তী ভূপ্রাকৃতিক বিভাগ কী নামে পরিচিত? এই মধ্য ভারতের উচ্চভূমি এবং যমুনা নদীর অন্তর্বর্তী ভূপ্রাকৃতিক অংশকেই আমরা বুন্দেলখণ্ড বলে থাকি। নেক্সট 8 রয়েছে কোন নদীটি ভূপ্রাকৃতিক বিভাগের নিরিখে পৃথক? নর্মদা, তাপ্তি, মাহি, বেটোয়া। অ্যাকচুয়ালি বেটোয়া পৃথক ভূপ্রাকৃতিক বিভাগের নিরিখে। নর্মদা, তাপ্তি, মাহি একই ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত। নেক্সট 9 প্রশ্ন, মৈকাল রেঞ্জের পূর্ব প্রান্তিক অংশকে কি বলে? মৈকাল রেঞ্জেরই পূর্ব প্রান্তিক অংশকে আমরা বাঘেলখণ্ড হিসাবে চিনি। 10 প্রশ্ন, মালওয়া প্লেটু এর উত্তর প্রান্ত চিহ্নিত যে ক্ষেত্র দ্বারা? অ্যাকচুয়ালি মালওয়া প্লেটুর উত্তর প্রান্তকে আমরা চম্বল ব্যাডল্যান্ড হিসাবে আলাদাভাবে চিহ্নিত করি। 11, বাঘেলখণ্ডের উত্তর সীমা চিহ্নিত যে নদীর দ্বারা? বাঘেলখণ্ডের উত্তর সীমা অ্যাকচুয়ালি সোন নদীর দ্বারা, অর্থাৎ বাঘেলখণ্ডের একদম নর্দার্ন বাউন্ডারি হলো সোন নদী পর্যন্ত প্রসারিত। নেক্সট 12, বাঘেলখণ্ডের দক্ষিণ সীমা চিহ্নিত কোন নদীর দ্বারা? মহানদী নদীর দ্বারা। 13 প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি কোন যুগের শিলা দিয়ে গঠিত? গন্ডোয়ানা রক এবং আর্কিয়ান গ্রানাইট সহ ডেকান লাভা সমন্বিত ছোটনাগপুর মালভূমি। 14, ছোটনাগপুর মালভূমির উচ্চ ল্যাটেরাইটিক ক্ষেত্রকে কি বলা হয়? উচ্চ ল্যাটেরাইটিক ক্ষেত্রকে প্যাড বলে। আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা ফিজিওগ্রাফিক ডিভিশন, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল, আইল্যান্ড বা দ্বীপীয় ক্ষেত্র, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ফিজিওগ্রাফিক ডিভিশনের উপরে আমাদের ক্লাসরুমে পরীক্ষা সাজানো হয়েছে, যাতে করে আমরা জানি রিজনাল জিওগ্রাফির সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা এটা। এখান থেকে প্রশ্ন আসার প্রবণতা থাকে এমনভাবে যেগুলো হয়তো আমাদের অনেক সময় নলেজে থাকে না। তো তাই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে যাতে প্রশ্ন করা সম্ভব হয়, এই জন্যই ফিজিওগ্রাফিক ডিভিশনের প্রত্যেকটা মানে আলাদা আলাদা ডিভিশনের ওপর আমাদের আলাদা আলাদা পরীক্ষা সাজানো হয়েছে। তো সেই রকমই একটি পরীক্ষা উপদ্বীপীয় ভারতের ওপরে, যেখানে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। তো সেই পরীক্ষার 14 নম্বর প্রশ্ন, ছোটনাগপুরের উচ্চ ল্যাটেরাইটিক ক্ষেত্রকে কি বলে? প্যাড বলা হয়। 15, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়? কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী। 16 নম্বর প্রশ্ন, মেঘালয় মালভূমি কোন গ্যাপ দ্বারা ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে বিভক্ত? গারো রাজমহল গ্যাপ দ্বারাই মেঘালয় মালভূমি পৃথক। এবং মনে রাখতে হবে, উৎপত্তি এবং সময়গত নিরিখে যদি আমরা দেখি তাহলে মেঘালয় মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি একই সময়ের, এবং মেঘালয় মালভূমি কিন্তু উপদ্বীপীয় ভারতেরই একটা অংশ, যেটা গারো রাজমহল গ্যাপ দ্বারা বিভক্ত। 17, মেঘালয় মালভূমির পূর্বতম ক্ষেত্র অবস্থিত কোনটি? অ্যাকচুয়ালি মেঘালয় মালভূমির পূর্বতম হলো মিকির। এর মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির তো পরপর সিস্টেমেটিকভাবে রয়েছে, একদম পূর্ব দিকে রয়েছে মিকির। 18, মিকির হিল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অ্যাকচুয়ালি আসামে রয়েছে। এবং 19তম প্রশ্ন, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি সঠিকভাবে বিন্যস্ত করতে বলে, পশ্চিম থেকে পূর্বে, পশ্চিমে রয়েছে গারো, তারপর খাসি, তারপরে জয়ন্তিয়া, তারপরে পূর্বে রয়েছে মিকির। নেক্সট
20 নাম্বার প্রশ্ন, মেঘালয় মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি? অবশ্যই উত্তর হবে শিলং। তো এই ছিল 20টি প্রশ্ন আমাদের উপদ্বীপীয় যে ভারত তার উপর বা পেনিনসুলার ইন্ডিয়ার ওপর। এটা খুব ভাইটাল একটি পার্ট, এখান থেকে প্রশ্ন আসে খুঁটিয়ে খুঁটিয়ে। তো এই রকমই নানা বিষয় আমাদের ক্লাসরুমে অবশ্যই শেয়ার করি, এবং সেই সঙ্গে যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে এনরোল করে এই পরীক্ষা দেয়া প্লাস পরপর সিস্টেমেটিকভাবে ক্লাস দেখা, কারণ আমাদের প্রত্যেকটা সাব ইউনিটকে ধরে ধরে ক্লাস হয় ক্লাসরুমে, কারণ ক্লাসগুলো মেইন। তো সেইগুলোতে বোঝানো হয়, ক্লাসগুলোতে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়, তারপরে তার উপরে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হয়। অর্থাৎ আমাদের এখানে যারা অ্যাডমিশন নেয় তাদের ক্ষেত্রে ক্লাস করা, পরীক্ষা দেয়া, এই দুটো পর্বের মধ্যে দিয়ে পুরো প্রস্তুতি একটু একটু করে কমপ্লিট করার কাজটা চলে। তো যাদের ইচ্ছে রয়েছে নিচের ডেসক্রিপশন অথবা আমাদের কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।